হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই এইচএসসি পরীক্ষা শেষ করেছো, তারপরে কেউ কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, আবার কেউ কেউ ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ। যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য হাতে ক্যালকুলেশনটা কিন্তু মাস্ট, কারণ বিভিন্ন ভার্সিটিতে, ম্যাক্সিমাম ভার্সিটিতেই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা, হঠাৎ করে ভার্সিটিতে সুইচ করেছো, তারা কিন্তু হাতে ক্যালকুলেশন খুব একটা ভালো হয়তো প্র্যাকটিস নাই। তাদের জন্য এই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট। আমি ছোট ছোট কয়েকটা ভিডিওর মাধ্যমে এই তোমাদের হাতে ক্যালকুলেশনের যাবতীয় বিষয়বস্তু ক্লিয়ার করে দেবো। হাতে ক্যালকুলেশনের প্রথমে আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে গুণের নিয়ম। হাতে ক্যালকুলেশন গুণের নিয়ম, এটাতে প্রথম ক্লাসতে আমরা শুরু করি। দেখো, হাতে ক্যালকুলেশন এই তোমার যে গুণটা, গুণের নিয়ম একদম বাংলা গুণন, ৫ × ৫ = ৫, ২ × ১০, ১৫ × ১৫, ১৫ × ২ = ৩০, এরকম বাংলা সাধারণ গুণন পারলেই তুমি হাতে ক্যালকুলেশন এই গুণের নিয়মগুলো পারবা, দশমিক থাকুক আর না থাকুক। দশমিকেরগুলো আমরা শিখাই, আসো। দেখো, প্রথমে যদি তোমার দশমিকে আকারে থাকে, দেখবা যে দশমিকের পর কয়টা সংখ্যা আছে। দেখো, এখানে দশমিকের পর আছে একটা সংখ্যা, আর এখানে দশমিকের পর আছে তিনটা সংখ্যা। তার মানে অ্যান্সারে তোমার দশমিকের পরে মোট সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে অ্যান্সারে দশমিকের পর ৪ ঘর থাকবে, দশমিকের পর ৪ ঘর থাকবে। তাইলে তুমি দশমিকের পর ৪ ঘর থাকবে। এখন তুমি চিন্তা করো যে এই দশমিকটা নাই, দশমিক না থাকলে বাংলাগুলো কেমন হবে? তোমার যদি দশমিক না থাকে, এখানে দশমিক না থাকলে এটা কি? এটা আসলে এক হিসেবে বিবেচনা হবে না, এক। আর এখানেও দশমিক না থাকলে ০০০০০ ১, এটাও এক। তাহলে বাংলা গুণন এই দুইটা, এইটা আর এটার বাংলা গুণন করলে কত হয়? এক অক্ষে এক। সুন্দরভাবে এক লেখো। এক লেখার পরে, তাহলে বাংলা গুণন করার পরে, তাহলে আমি একটু আগে কি বললাম, যে এখানে এই দশমিকের পর যতগুলো ঘর আছে ততগুলাই ঘর থাকবে অ্যান্সারে। তাইলে এখানে এক লিখলাম। তো এখন আমার একের আগে এই যে যেটা বললাম ওইটা মিলাইতে হবে। তো একটা দশমিক দিলাম, দশমিকের পর ৪ ঘর থাকতে হবে। এক গুণন করে এক হয়েছে। তারপরে হচ্ছে কিভাবে ৪ ঘর বানানো যায়? শূন্য, শূন্য, শূন্য। দেখো, দশমিকের পর ৪ ঘর হয়েছে না? এটাই হবে। এখন আমরা একটা প্র্যাকটিস করি, এই যে এইগুলো প্র্যাকটিস করি, দেখি কি হয়। দেখো, মনে করো এই দশমিকটা নাই, এই দশমিকটা নাই, তাইলে কত হইলো? ১২। এটা 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 হয়ে যাবে তোমার ১২, আর এইটা হয়ে যাবে তোমার ৪৫। তাইলে ১২ × ৪৫ কত হয়? ১২ আর ৪৫, ১২ আর ৪৫ গুণ করলে, তাহলে গুণ করলে কত হয়? ৫ × ৫, ৫ × ১০, ১০ শূন্য, হাত থাকে ১, ৫ × ৫, ৪ × ৬, শূন্য, ৪ অক্ষে ৪, ৪ দুগুণে ৮, ৪ অক্ষে ৪। তাইলে ০, ০, ৮ আর ৬ কত? ৬ আর ৮ হচ্ছে তোমার ১৪। ১৪, ৪, হাত থাকে ১, ৪ ৫, ৫৪০। তার মানে ১২ × ৪৫ হয় তোমার ৫৪০। কিন্তু দশমিক কয় ঘর করেছে? দশমিকের পর এক ঘর, দশমিকের পর ২ ঘর, তার মানে ৩ ঘর আগে দশমিক হবে। ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৩ ঘর আগে দশমিক হয়ে গেল। দেখো, এটা অ্যান্সার হয়ে গেল। পরেরটা আবার চেষ্টা করি আমরা। দেখো, ১৩ × ৫, ৫ × ১৩ কত? এটা ৫ আকারে হবে না। দেখো, দশমিক, আমি কি বলছি? দশমিক চিন্তাই করবা না, দশমিক নাই। তাহলে দশমিক যদি না থাকে তাহলে কত? ৫, আর এখানে ১৩, ৫ × ১৩ = ৬৫। আর কয় ঘর পর দশমিক? ১, ২। এখানে তো কোনো দশমিক নেই, তাহলে এটা হিসাবে আসবে না। ২ ঘর পর দশমিক, তাহলে এই যে দশমিক ৬৫, দশমিকের পর ২ ঘর আছে, আছে। তারপর দেখি, তারপরে দেখো, 9.8 × 3.14, এটা গুণ করি। তাহলে কি করব? চিন্তা ভাবনা করো যে দশমিক নাই, তার মানে এটা ৯৮ আর একটা ৩১৪। ৯৮ × ৩১৪, দেখো ৩১৪ × ৯৮ কত হয়? ক্যালকুলেশন করি। ৩১৪ আর ৯৮, ৪ ৮ ৩২, ৩২-এ ২, হাত থাকে ৩, ৮ অক্ষে ৮, আর ৮ অক্ষে ৮, ৯, ১০, ১১, ১১-র ১, হাত থাকে ১, ৩ ৮ ২৪, ২৪-এর একে ২৫, তারপর এক ঘর শূন্য, ৪ নং কত? ৩৬, ৩৬-এর ৬, হাত থাকে ৩, ৯ একে ৯, ৯ আর ৩-এ ১২, ১২, ২, হাত থাকে ১, ৯ একে ৩ নং ২৭, ২৭-এর একে ২৮, ২৮, তাই না? তাহলে এটা আমরা যদি যোগ করে দিই, ২, ৬ একে ৭, ৫ ২-এ ৭, ৮ ২-এ ১০-এর শূন্য, হাত থেকে ১, তাহলে ৩০ ৭৭ ২, ৩০ ৭৭ ২, তাই লিখি ৩০ ৭৭ ২। এখন দশমিক কয় ঘর পর আছে? এই দেখো, ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, এই পাশে ২ ঘর, এখানে ১ ঘর, ৩ ঘর, তার মানে ৩ ঘর আগে এই যে এখানে দশমিক বসাই দিলা, এটা হয়ে গেল। পরেরটা আবার করি। দেখো, ধরো প্রথমে দশমিক নাই, তাহলে উঠে দিলাম, এটা ৭, এটা ৯, ৭ নং ৬৩। ৬৩ লেখার পরে
এক ঘর পর, আর এখানে 2 ঘর, তার মানে 3 ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর বানানোর জন্য একটা শূন্য দিলাম, এই যে 0.063, এটা হবে তোমার অ্যান্সার, তাই না? তাহলে পরেরটা আবার করি, দেখো এখানে কি 5 গুণন 0.5, তাহলে 5 5 25, লেখো 25, লেখার পরে কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক। ডান দিক থেকে একটা কথা বলতে ভুলে গেছি, যে এই দশমিকগুলো গুণবা সবসময় ডান দিক থেকে অ্যান্সারে। দেখো এই 5 5 25 হয়েছে 1 ঘর পর দশমিক না, তাইলে এই ডান দিক থেকে 1 ঘর পর দশমিক। দেখো এখানে 3টা শূন্য না, সরি 3 দশমিকের পর 3টা সংখ্যা আছে না, তাহলে ডান দিক থেকে 3টা সংখ্যা আগে হচ্ছে দশমিক হবে। সেমভাবে এটা দেখো, এখন বলতে পারো ভাইয়া 2টা করে করলাম, এখানে তো 3টা আসতে। সেমভাবে তুমি 2টা 2টা করে করো। দেখো আমি প্রথমে এইটা নিলাম আর এইটা নিলাম, 2 একে 2, 2 2 4, তাই না? 4, তারপরে এখানে 5, 4 5 কত, 20, তাহলে 4 5 20, 20 লেখার পরে কয় ঘর পর দশমিক, 1 ঘর, এই 2 ঘর, 2 ঘর আগে 0.20। তাহলে এই পেজ করলাম, পরের পেজে যাই আমরা। দেখো পরের পেজে কি বলছে, তাহলে দেখো এখানে আবার কি আছে, প্রথম 0.01 32 0.04, তাহলে আবার গুণ করি। আমরা কিভাবে গুণ করব, আমরা দেখব কোনভাবে গুণ করলে সোজা হয়। দেখো একের সাথে 4 ছোট ছোট দুইটা গুণ করা সোজা না, তাহলে এইটার সাথে প্রথমে এইটা গুণ করি, এটার সাথে এটা গুণ করলে দেখো এই যে দশমিকগুলো বাদ দিব, দশমিকগুলো বাদ দিলে 4 অক্ষে 4, 4 4 এখন থাকে কি 4 আর 32 থাকে না, এই দুটো গুণ করলে 4, আর এটা থাকলে 32, 32 আর 4 গুণ করলে কত, 32 অক্ষে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তার মানে এই সম্পূর্ণটা গুণ করলে হয় 128। এখন দশমিক চিন্তা করো, দশমিক 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, মোট 4 ঘর আগে দশমিক আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, কিন্তু 4 ঘর নাই, তাই 4 ঘর বানানোর জন্য শূন্য দিয়ে এই দেখো দশমিক বসালাম, হয়ে গেল। তারপরে দেখো এরকমগুলোতে আসি, তো এরকম পাওয়ারেরগুলো সেমভাবে দেখো আগে যেগুলো গুণ করা যায়। দেখো এখানে 1 আছে, অন্য কালার নিই একটু, 1 আছে, এখানে 3 আছে, 3 অক্ষে 3, আগে লেখো 3 অক্ষে 3, লেখার পর ইনটু, দেখো 10 ইনভার্স 3 আর 10 ইনভার্স 2, ছোটোবেলায় সূচকের নিয়ম পড়ছো না, যে যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, যদি ভিত্তি সেম থাকে। তাহলে দেখো ভিত্তি এখানেও 10 এখানেও 10, ভিত্তি সেম, তোমার হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী যেহেতু ভিত্তি সেম এবং গুণ অবস্থায় আছে, তাহলে এগুলো যোগ হয়ে যাবে। তাহলে 10 ইনভার্স 3 ইন, দুইটা যোগ করে দিছি, তাহলে দুইটা যোগ করে দিলে কত হয়, 3 × 10 ইনভার্স 5। তারপরে সেম এটাও দেখো, কিছু এর মাথায় কিছু নাই, মাথায় কিছু না থাকা মানে কি, 1 থাকা না, তাইলে এই দুটোর গুণফল কত, এখানে দেখো 1 3 এরকম কিছু নাই, তার মানে আবার এভাবে মনে রাখতে পারো যে সামনে মনে মনে 1 আছে, সামনে মনে মনে 1 আছে, তাহলে 1 1 গুণ করলে 1 গুণন 10 ইনভার্স 2 প্লাস 1 ইকুয়াল টু 10 ইনভার্স 1। এটাকে কিন্তু 10 ইনভার্স 1কে আবার 1/10 এটাও লেখা যায়, তাই না? 1/10কে আবার কি লেখা যায়, 1/10 মানে 0.1। এই জিনিসটাই এইটুক হচ্ছে তুমি মনে রাখতে হবে, কারণ এটা এখন মনে রাখতে হবে না, মানে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে ভাগের নিয়ম। এই যে এই কয়টা শিখাইলাম না, গুণের এর বাইরে কোনো নিয়মই নাই ভাইয়া। তুমি এখন বাসায় যত প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করবা, তত তাড়াতাড়ি তুমি হচ্ছে সলভ করতে পারবা। প্র্যাকটিসের উপর হাতে ক্যালকুলেশন আর কিছু নেই, হাতে ক্যালকুলেশন বোঝা এই গুণের নিয়ম এইটুকুই। যেমন এই যে প্র্যাকটিস করলে কি কোনগুলো বুঝবা, যে দেখো 3 অক্ষে 3, এটা লেখার দরকার নাই, 3 অক্ষে 3 আর এই দুইটা যোগ হয়ে যায় 5, একবারে লিখতে পারবে, যে এরকম ভেঙে লিখতে হবে না। তারপর প্র্যাকটিসের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এই দুইটা আগে যদি গুণ করে নিই, তারপরে হচ্ছে নাকি এটা গুণ করি, তাইলে সহজ হবে। এই জিনিসগুলো বোঝার জন্য তোমাকে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য ইজি হবে। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের উপকারে লাগে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কী ধরনের ভিডিও চাই, সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো। বাই বাই।